আওয়ামী লীগ এখনো সাপোর্ট করছেন মনে মনে, তাদেরকেও বলে দেই ভাই যে এই যে আপনাদের এই যে ফ্যাসিস্ট খুনি হাসিনার যে অটিস্টিক ছেলে সজীব ওয়াজেদ জয়, ও যে এত গল্প করছে, ও এত বছর যুক্তরাষ্ট্রেই ছিল। এই দেশ থেকে বিলিয়নস অফ ডলার্স, বিলিয়নস মানে লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে গেছে ওইখানে, কিন্তু ওখানকার সরকারের সাথে কোনো সম্পর্ক তৈরি করতে পেরেছে? হাজার হাজার যে গুম খুন করেছে, যে অত্যাচার করেছে, আর তারপর তো ওই যে 100 বিলিয়ন ডলার মতো, মানে 93 বিলিয়ন ডলার প্লাস যে চুরি করেছে, পাচার করেছে। এখন আমরা শুনতে পাচ্ছি বেলারুসে নাকি তার, জাস্ট বেলারুসেই নাকি তার 8-10 বিলিয়ন ডলার আছে, আমেরিকায় নাকি এত বিলিয়ন ডলার, যেগুলো শুনতে পাচ্ছি, এগুলো আসলে কোনটা সত্যি কতখানি সত্যি এটা জানি না, বাট এগুলো আছে। তো তাকে তো বিচারের আওতায় আনতেই হবে, কিন্তু এখন আমাদের ফার্স্ট ফোকাস থাকতে হবে আমাদের দেশ ঠিক করা, লাইন আনা। যত ক্ষতি সে করে দিয়ে গেছে এগুলো তো আমাদের পার করে উঠতে হবে সেইটা, এবং এরপর সে যে দেশেই পালাক না কেন, সেই দেশের যে আইন আছে তার ভিত্তিতে আমরা কাজ শুরু করব, তাকে ফিরিয়ে নিয়ে এসে আইনের আওতায় নিয়ে আসতে, এবং প্রয়োজনে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আইসিজিতেও তার নামে, কারণ তার নামে তো মানে হিউম্যান রাইটস ভায়োলেশন, মানে খুন, এবং শুধু খুন না ভাই, গণহত্যার মামলা হবে তার নামে। সো এত সহজে পার পেয়ে যাবে তার ছেলে, তার অটিস্টিক ছেলে আবুল তাবুল কথা এখন ইন্ডিয়ান মিডিয়াতে বলে যাচ্ছে, ভারতের চাকর ছিল, ভারতের চাটুকারিতা এখনো করে যাচ্ছে বলেই পার পেয়ে যাবে, ভাই এত সোজা না। এবং আমি তার মানে যারা আওয়ামী লীগ এখনো সাপোর্ট করছেন মনে মনে, তাদেরকেও বলে দেই ভাই যে এই যে আপনাদের এই যে ফ্যাসিস্ট খুনি হাসিনার যে অটিস্টিক ছেলে সজীব ওয়াজেদ জয়, ও যে এত গল্প করছে, ও এত বছর যুক্তরাষ্ট্রেই ছিল। এই দেশ থেকে বিলিয়নস অফ ডলার্স, বিলিয়নস মানে লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে গেছে ওইখানে,